আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে কিভাবে একটি TikTok অ্যাপসের মাধ্যমে TikTok অ্যাকাউন্ট বা TikTok আইডি আপনারা ক্রিয়েট করবেন। সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওতে আমি মোটামুটি সবকিছুই দেখাবো। তো ভিডিওটা হয়তো একটু কিঞ্চিৎ বড় হতে পারে। তো বিষয়টাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ করতেছি। তো চলেন প্রথমে আমরা এই প্রসেসটা শুরু করি। প্রথমে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অবশ্যই আপনার টিকটক অ্যাপসটি লাগবে। তো এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি প্লে স্টোরে গেলাম। তো আপনারা হয়তোবা খেয়াল করেছেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। তো আমি আপনাদেরকে প্রসেসটা যেহেতু দেখাবো তাই আমি গুগলে প্রবেশ করলাম, মানে সরি গুগল প্লে স্টোরে প্রবেশ করলাম। তো আমার নেট আজকে একটু স্লো কাজ করতেছে, যে জন্য একটু প্রবলেম হতে পারে। তো আপনারা দেখতেছেন যে নিচে সার্চের একটা অপশন আছে নিচের দিকে, এখানে সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে আপনার টিকটক। টিকটক টিকটক লিখে যে সার্চে ক্লিক করলে দেখবেন যে চলে আসছে টিকটক অ্যাপসটা। তো এই যে আমার এখানে যেহেতু ইনস্টল করা রয়েছে তাই এখানে ওপেন লেখা দেখাচ্ছে। আর ইনস্টল করা না থাকলে এই যে দেখতেছেন এই যে উপরেরটা যেমন পাশে ইনস্টল কথাটা লেখা আছে ওইরকম লেখা থাকবে। তো আপনার সেই ইনস্টলে ক্লিক করলে হয়তো বা আপনার সর্বোচ্চ 1 মিনিটের মতো সময় লাগতে পারে। যদি নেট স্পিড খুব ভালো থাকে 1-1.5 মিনিটের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনারা দেখবেন যে আপনাদের অ্যাপসের যে মানে শেষের দিকে অথবা আপনার এই যে নিচের দিকে যাদের অ্যাপস থাকে, হ্যাঁ, তারা এই যে এরকম নিচের দিকে স্ক্রল করে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন টিকটক। তো টিকটক দেখতে এরকম, সেটা আপনারা সবাই জানেন। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু সময় নেবে এটা ওপেন হতে। তো আমি বারবার বলতেছি ভাই আজকে আসলে আমার বাসার এই নেটের স্পিডটা খুব স্লো হয়ে আছে। তো একটু সময় লাগতেছে, আপনাদের হয়তো এত সময় নাও লাগতে পারে। তো দেখেন যে এরকম ইন্টারফেসটা ওপেন হচ্ছে। তো আমি A to Z দেখানোর চেষ্টা করব এবং এর জন্য হয়তো আমার একটু দু একটা কথা বেশি বলা লাগতে পারে। তো ভিডিওটা একটু বড় হলে আপনার ভিডিওটা একটু বড় হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো যাই হোক দেখেন এই যে নিচে এরকম নিচ থেকে কয়েকটা জিনিস উঠে আসবে উপরের দিকে। তো দেখেন এই যে এই জিনিসটা আসছে যে চুজ হোয়াট ইউ লাইক, অর্থাৎ আপনি কি রকমের বা কি ক্যাটাগরির ভিডিও এই টিকটক প্ল্যাটফর্মে দেখতে পছন্দ করবেন বা দেখতে চাচ্ছেন। তো এরকম আপনারা চাইলে বেশ কিছু ক্যাটাগরি এখান থেকে নিতে পারেন। তো অথবা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এই যে স্কিপ লেখা আছে নিচে দেখতেছেন, এই যে বাম পাশে স্কিপ লেখা আছে, এটা করতে পারেন। তো আমি কয়েকটা দিয়ে দিই, ধরুন কমেডি একটা দিলাম, আপনার এন্টারটেইনমেন্ট কালচার, আচ্ছা এটা দিলাম, ড্যান্সও দিলাম, স্পোর্টস দিলাম, মিউজিক দিলাম, এই যে সায়েন্স অ্যান্ড এডুকেশন দিলাম। তারপরে আমি অ্যানিমেল দিলাম। আমি অনেক সময় কুকুর, বিড়াল বা অন্যান্য পশু পাখির ভিডিও দেখতে পছন্দ করি। তারপরে এখান থেকে আর কিছু দেওয়া যায় কি? তো যাই হোক মোটামুটি অনেকগুলো দিয়েছি। তো আর কিছু না দিলেও চলবে। তো আমি যে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এটা একটু দিলাম। তো আমি নেক্সটে ক্লিক করলাম। আপনাদের এগুলো না দিলেও চলবে, সেক্ষেত্রে আপনি স্কিপ দিতে পারেন, যেটা কিছুক্ষণ আগে দেখালাম। তো এরপর আপনারা দেখতেছেন যে ইন্টারফেসটা আসতে একটু সময় নিচ্ছে। তো দেখেন আমার কিন্তু একটা ইন্টারফেস চালু হয়ে গেছে। তো আপনি সুইপ করে উপরে যাবেন, নিচে যাবেন, তাহলে এরকম দেখতে পাবেন। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের এই যে এই পাশে দেখেন প্রোফাইল লেখা আছে, এই যে নিচে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে যে এখন আপনাদের যে অপশনটা আসবে সেটা হচ্ছে যে এই যে দেখেন চলে আসছে। আপনারা আপনাদের যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে সেই ক্ষেত্রে আপনাদের এই যে উপরে আচ্ছা এটা আমি কেটে দিই। এই যে ইউজ ফোন, ইমেল অথবা ইউজার নেম দিয়ে ঢুকতে পারেন বা প্রবেশ করতে পারেন। তারপরে আপনারা চাইলে ডিরেক্ট ফেসবুকের মাধ্যমে লগইন করতে পারেন অথবা গুগলের মাধ্যমে লগইন করতে পারেন। তো যাই হোক, আর যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা নতুন করে অ্যাকাউন্ট করব, তাই নিচে আপনারা দেখতেছেন এই যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এই যে নিচে দেখেন, হ্যাঁ, তার জন্য সাইন আপ করতে বলতেছে। তো আমরা করবো কি যে এখানে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা ক্লিকটা আমার ঠিক মতো পড়ে নাই। তো যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার। তো এখানে দেখেন এবার কিন্তু লেখা আছে শুধুমাত্র ইউজ ফোন আর ইমেইল। নিচে আবার দেখেন যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ জিমেইল, এখানে তিনটা অপশনে আসছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমরা কখনোই ফেসবুক দিয়ে ডিরেক্ট লগ ইন করবো না, আবার গুগল দিয়েও ডিরেক্ট লগ ইন করবো না। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে জাস্ট এই যে ইউজ ফোন অর ইমেইল এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারের মাধ্যমে খুলতে পারেন অথবা ইমেইল যেটা আছে যে পাশে দেখেন ইমেইলে ক্লিক করলে ইমেইল দিয়ে খুলতে পারবেন। আমি চাইলে আমার ফোন নাম্বার দিয়ে করতে পারবো, আবার মেইল থেকে আমি যেকোনো একটা মেইল দিয়েও করতে পারবো। যেমন দেখেন এই যে জিমেইল দিয়েও করা যাবে, হটমেইল, আউটলুক, ইয়াহু, ঠিক আছে, এই যে যেগুলো আছে এগুলো সবগুলো জিনিস দিয়ে আপনি করতে পারবেন। তো যাই হোক আমি ফোন নাম্বার দিয়েই করবো ভাবতেছি। তো আমি আমার ফোন নাম্বারটা এখানে বসাবো। তো এখানে জিরোটা বাদ দিয়ে দিব। তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তো আমার ফোনে 6 ডিজিটের একটা কোড আসবে। তো আপনাদের যদি ইমেইল দেন ইমেইলেও কিন্তু এরকম 6 ডিজিটের একটা কোড যাবে, ঠিক আছে। তো দেখেন আমার এখানে একটা কল আসছে, আপনি দেখতে পাচ্ছেন। তো যাই হোক আমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করেছি ফোন নাম্বারটা রিসিভ করার মাধ্যমে।
তো এরপরে আমি আমার বার্থডে যে ব্যাপারটা সেটা সেট করবো। তো এখানে দেখতেছেন আমি এখানে বার্থটা সেট করতেছি। তো কন্টিনিউ দিলাম। তো এরপর আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড কিন্তু আপনারা সর্বনিম্ন 8টা মানে হইতে হবে এবং সর্বোচ্চ 20টার মধ্যে দিতে পারবেন। তার মধ্যে যে একটা লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, যেমন যে আপনার হ্যাশ বা আপনার স্টার এই টাইপের বা এই ধরনের, এভাবে করে আপনারা এটা দিতে পারেন। তো আমি আমার মতন একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম। তো এখানে একটা নিকনেম দিতে পারেন আপনারা চাইলে। তো আমি একটা নিকনেম দিলাম। তো নিকনেমটা আমি সংক্ষেপে ছোট করে দিলাম, দেওয়ার পর কন্টিনিউ। তো দেখেন যে অটোমেটিক আবার আমাকে তাদের যে মানে হোমে নিয়ে আসছে। তো এখানে আমি আবার প্রোফাইলে গেলাম। এখানে আবার আমি প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পরে দেখতে পারতেছেন যে মোটামুটি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখানে আমি যে কাজটা করবো যে এখানে ক্লিক করলে আমি এই যে আপলোডে ফটোতে গিয়ে আমি একটা ফটো দিতে পারি। তো ঠিক আছে, আমি অ্যালাউ করে দিলাম, দিয়ে যে মানে গ্যালারির অ্যাক্সেসটা অ্যালাউ করে দিলাম। দিয়ে আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফটো আমি এখানে দিতেই পারি। আমার একটা ফটো, তো এই যে সেভ অ্যান্ড পোস্টে ক্লিক করলাম। আবার সেভ অ্যান্ড পোস্ট, এই যে দেখেন আমার ছবিটা কিন্তু সেভ হইতেছে। তো সেভ হয়ে গেলে যে সেভ অ্যান্ড পোস্ট, এই যে নিচে আবার একটা ক্লিক করবেন। তো এরপরে একটু সময় লাগবে, আর আমি কিন্তু বারবার বলতেছি আমার নেট একটু স্লো। এই যে এডিট একটা ক্লিক করেন, এই যে পাশে দেখতেছেন এডিট একটা ক্লিক করলাম। এই যে আমার ইউজার নেম যেটা দেখতেছেন, ইউজার নেমটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে। তো আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন। এটা আপনারা আপনাদের নিজের মতন করে নেবেন। তো আমার নাম যেহেতু নাইম, তো নাইম নাম অলরেডি কেউ একজন নিয়েছে, কারণ এই নামে তো অনেকেরই নাম আছে। তো এটার সঙ্গে একটু সংখ্যা যোগ করেন, ধরেন আমি 27 দিলাম। তো এটাও হবে না, এটা হচ্ছে না। তো আমি একটা কাজ করি, আমি সামনে একটা নাম দিই। তো দেখেন অনেক কাহিনী করার পরে আমি যে সংখ্যা বাদেই আমার একটা নাম আমি এখানে মানে যে সবুজ টিক করাতে পারছি। তো সেভে ক্লিক করলাম। তো সেট ইউজার নেমে যেখানে ক্লিক করবেন, তো ইউজার নেমটা একটু সহজ রাখার চেষ্টা করবেন। তো নেমটা আমি একটু চেঞ্জ করে নিই। দেখেন এখানে একটা জিনিস দেখার আছে, আপনি কিন্তু নামটা চেঞ্জ করতে পারতেছেন না, কারণ এখানে লেখা আছে ক্যান নট চেঞ্জ ইউর নেম সিন্স ইউ জাস্ট চেঞ্জ ইট ইন দ্য লাস্ট 7 days। অর্থাৎ ফেসবুকের মতন এখানেও কিন্তু আপনি 7 দিনের আগে এটা চেঞ্জ করতে পারবেন না। তো ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ব্যাক করলাম। এই যে এখানে আপনার টিকটকের আইডি কিন্তু আপনি এখানে কপি করে নিতে পারবেন, আপনার যে টিকটকের আইডিটা রয়েছে। এরপর আপনি একটা বায়ো দিতে পারেন চাইলে, ফেসবুকে যেরকম বায়ো দেওয়া যায়। তো আপনি এখানে একটা বায়ো দিতে পারেন। তো বায়োটি ইচ্ছা মতন দিন, যে দেন একটা কিছু লিখতে পারেন, আপনার নিজের নামও দিতে পারেন বা আপনি ইচ্ছা মতন কোনো কিছু একটা লিখতে পারেন। ইচ্ছা মতো না, মানে একটু গতানুগতিকের মধ্যে আপনি আপনার বাংলা দিয়ে হোক বা ইংলিশ দিয়ে হোক আপনি কিছু একটা লিখে দিবেন। তারপরে সেভ দিলেন। এরপরে আদার্স এআই সেলফ এখানে ক্লিক করে, তো এআই এর জন্য আপনারা এই যে কিছু হয়তো বা ছবি, আপনার কিছু ছবি এখানে ক্লিক করে এখানে রাখতে পারেন। তো এটা ওই মতো দরকার নাই। তো চেঞ্জ ফটো, আমার ফটোটা মানে তখন ঠিক মতো চেঞ্জ হয় না, তাই আমি আরেকবার ফটোটা নিচ্ছি, যে ফটোটা আমি দিয়েছিলাম কিছুক্ষণ আগে। তো যে ছবিটা হয়ে গিয়েছে। তো মোটামুটি এই যে আমি এখন ব্যাক করব, আমার কাজ শেষ। তো দেখেন মাশাআল্লাহ কাজ মোটামুটি হয়ে গিয়েছে। তো আপাতত আরও কিছু কাস্টমাইজ করা যায়। তো আজকে আর তেমন কিছু করব না। তো আজকে এই পর্যন্তই, জাস্ট শুধু আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো ঠিক আছে, তো এরপরে আরও বাদবাকি যে সকল কাজ, ফটো কীভাবে আপলোড করবেন বা পোস্ট কীভাবে করবেন বা কাস্টমাইজ করবেন, এই বিষয়গুলো নিয়ে বা ফলোয়ার্স বা ফ্রেন্ডসদের যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে পরবর্তী একটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো খুব একটা গোছালোভাবে আমি উপস্থাপন করতে পারলাম না, এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো নেক্সট ভিডিওতে চেষ্টা করবো আর একটু সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।